আজ আসুন আমরা বুঝি, যে জগৎ যেখানে মাতা নেই সেখানে জীবনের অস্তিত্ব নেই। আসুন আমরা হোসেয় 4 অধ্যায় 1 পদ দেখি। এটা পড়ি, হে ইসরায়েল সন্তানগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শুনো, কেননা দেশ নিবাসীদের সহিত সদাপ্রভুর বিবাদ আছে। কারণ দেশে সত্য নাই, দয়া নাই, ঈশ্বরীয় জ্ঞানও নাই। আমরা কি সেই যুগে বাস করছি না যখন অসংখ্য লোক ঈশ্বরকে বিশ্বাস করার দাবি করে, কিন্তু নবীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন ঈশ্বরের বিষয়ে কোনো জ্ঞান থাকবে না? তাহলে আসুন আমরা দেখি বাইবেলের কোথায় আমরা মাতা ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পেতে পারি। আসুন আমরা রোমিও 1 অধ্যায় যাই। রোমিও 1 অধ্যায় 29 পদ। কেননা ঈশ্বরের বিষয়ে যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে স্বপ্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের মধ্যে প্রকাশ করিয়াছেন। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নাই। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তার দ্বারা নিজেকে আমাদের কাছে জানিয়েছেন। এটা বলে যে ঈশ্বর এটা আমাদের কাছে অস্পষ্টভাবে দেখাননি, কিন্তু স্পষ্টভাবে। আসুন আমরা 20 পদে যাই। ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম ও ঈশ্বরত্ব জগতের সৃষ্টিকাল অবধি তাহার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। কিভাবে দেখা যাচ্ছে? যা কিছু সৃষ্টি করেছেন তার থেকে স্পষ্টভাবে দেখা ও বোঝা যাচ্ছে। তাহলে যখন আপনারা ঈশ্বরের সৃষ্টি দেখেন, সেখানে পিতা ও মাতা আছে, সেখানে কি নেই? আকাশের পাখি, সমুদ্রের মাছ, মাঠের সমস্ত ধরনের জন্তু এবং এমনকি আমরা মানব জাতি প্রত্যেকেই কার কাছ থেকে জীবন পায়? সমস্ত সৃষ্টি তাদের মাতার কাছ থেকে জীবন গ্রহণ করে। এটা বলে মাতা ছাড়া সন্তানদের জীবনের উত্তরাধিকারী হওয়ার একেবারেই আর কোনো পথ বা পদ্ধতি নেই। এর দ্বারা আমরা কি বুঝতে পারি না যে মাতা ছাড়া জীবনের অস্তিত্ব থাকতে পারে না? ঈশ্বরের দ্বারা সৃষ্টি করা জীবনের জগতে মাতা ছাড়া জীবনের অস্তিত্ব থাকতে পারে না। ঈশ্বর আশ্চর্যরূপে সবকিছু নিজের হাতে সৃষ্টি করেছেন। গাছপালার জগতে, পশুদের জগতে এবং এমনকি মানব জাতির জগতে যেখানেই জীবনের অস্তিত্ব আছে, সেখানে কি মাতা নেই? এমন কোনো জায়গা আছে কি যেখানে মাতা ছাড়া জীবনের অস্তিত্ব থাকতে পারে? তাহলে আমাদের জানার বুদ্ধি থাকা দরকার যে এমনকি স্বর্গে অবশ্যই মাতা ঈশ্বর থাকা দরকার, যিনি অনন্ত জীবন দেন। আসুন আমরা এই সত্য আদি পুস্তক থেকে নিশ্চিত করি। আদি পুস্তক 1 অধ্যায় 24 পদ। এটা পড়ি, পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ, অর্থাৎ স্ব জাতীয় অনুযায়ী গ্রাম্য পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক। তাহাতে সেইরূপ হইল। ফলত ঈশ্বর স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু ও স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। আর ঈশ্বর দেখিলেন সে সকল উত্তম। কে এই জগতের সমস্ত জীবন সৃষ্টি করছেন, এমনকি এই মুহূর্তেও? তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর কিভাবে জীবন সৃষ্টি করেছেন? সমস্ত কিছুতে ঈশ্বর শুধু পিতা সৃষ্টি করেননি, কিন্তু মাতা সৃষ্টি করেছেন। আসুন আমরা 26 পদ দেখি। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। ঈশ্বর পুরুষকে ঈশ্বরের স্বরূপে সৃষ্টি করেছিলেন ও স্ত্রীকেও ঈশ্বরের স্বরূপে সৃষ্টি করেছিলেন। বাইবেল স্পষ্টভাবে আমাদের শিক্ষা দেয় যে পিতা ঈশ্বর আছেন, যিনি হলেন পুরুষ স্বরূপ।
어머니 하나님도 এবং মাতা ঈশ্বরও আছেন, যিনি হলেন স্ত্রী স্বরূপ। 자, 그렇다면 ঈশ্বর আমাদের বাইবেলের প্রতিটি পদ ও অধ্যায়ের দ্বারা 우리 하나님께서 অনেক বিষয় শিক্ষা দেন। 하는 어떤 내용들이 존재하고 있습니다. 자, 그 가운데 সেগুলির মধ্যে আসুন আমরা দেখি ঈশ্বর ও আমাদের মধ্যে সম্পর্ক হলো পিতা ও সন্তানের সম্পর্ক এবং মাতা ও সন্তানের সম্পর্ক। 그 내용을 한번 확인해 보도록 합시다. মতি 6 অধ্যায় 8 পদ। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হইউক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হইউক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হইউক। এখানে যিশু আমাদের তাঁর প্রার্থনা দ্বারা শিক্ষা দিয়েছেন যে ঈশ্বর হলেন আমাদের পিতা। এই সত্য যে ঈশ্বর হলেন আমাদের পিতা আমাদের দেখায় আরও কাকে থাকতে হবে? মাতা ঈশ্বরকে থাকা দরকার। আমাদের কি বাইবেলে দেখা উচিত নয় যে সত্যিই মাতা ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা? আসুন আমরা গালাতীয় 4 অধ্যায় 26 পদ দেখি। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদেরকে আমাদের জননী। এই পদে ঊর্ধ্বস্থ মানে স্বর্গকে বোঝায়। স্বর্গের জেরুসালেম স্বাধীনা, আর তিনি আমাদের মাতা। বাইবেল আমাদের এটাই শিক্ষা দেয়। এখন আমাদের সকলকে শুধু পিতা ঈশ্বরকে নয়, কিন্তু মাতা ঈশ্বরকেও বিশ্বাস করে বিশ্বাসের পথে চলা উচিত। যারা মাতা ঈশ্বরকে বিশ্বাস করতে ব্যর্থ হবে তারা জীবন পাবে না। এখন আমাদের অবশ্যই অনুভব করা উচিত যে যেখানে মাতা নেই সেখানে জীবন নেই। আসুন আমরা আমাদের হৃদয়ে আবার একবার খোদাই করে নিই যে যেখানে মাতা নেই সেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে না, এমনকি জীবন শব্দটারও অস্তিত্ব থাকতে পারে না। আমি আশা করি সমস্ত সিয়ন পরিবারের সদস্যরা সমস্ত মানব জাতির কাছে ঈশ্বরের আশীর্বাদ ও খুশি পৌঁছে দেবেন, তাদের এটা অনুভব করতে সাহায্য করে যে আমাদের মাতা ঈশ্বর আছেন, এবং সেই স্থান যেখানে আত্মা ও কন্যা লোকেদের আসার জন্য ডাকছেন সেটা হলো চার্চ অফ গড, যেখানে পর্ব পালন করা হয় যাতে তারা মাতা ঈশ্বরকে গ্রহণ করতে পারে ও উদ্ধার গ্রহ করতে পারে। আপনাদের অনেক ধন্যবাদ।